আপনার মা বাবার খেদমত করবেন, যতদূর সম্ভব খেদমত করবেন। মা বাবার খেদমত করলে আল্লাহ আপনাদের ইজ্জত দেবেন। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবিত মৃত সব বাপ মার দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলের মা বাবাকে জান্নাতের আলা মাকাম নসিব করবেন, আমিন। যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তৈয়বা দিবেন, আল্লাহুম্মা আমিন। বুজুর্গ ওখানে, মা বাবা যার উপরে খুশি তার বুজুর্গ তত। মা বাবা যদি বেজার হয় তার বুজুর্গ ওখানে শেষ। মা বাবাকে খুশি রাখবেন, আমল কম হইলেও সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর জিগায় হাসর কার সাথে হবে। এক কসাইয়ের মা দোয়া করতেছে, হাসর জানি এই জামানার নবী মুসার সাথে হয়, তার সন্তানের। কসাই তার সাথে হাসর হবে। মুসা আলাইহিস সালাম একটু আশ্চর্য হয়েছে। মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের বাড়ি গেছে, যেই দেখে কসাই গোশত কাটিয়া বিক্রি করিয়া কিছু গোশত নিয়ে আসছে, আন্যা ওটা সুন্দর পরিপাটি করে রান্না করিয়া মায়ের উপর দিয়ে নামাইছে, চাঙ্গের উপরে মায়ের রাখছে, ওখানে নামাইছে। নামাইয়া মায়ের ধোয়াই টোয়াই পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রান্না করে মাকে খাওয়াইছে। মা দোয়া করেছে, মুখটা জানি কেমন কেমন কয়, আস্তে আস্তে বলতেছে, আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার ছেলের তুমি হাসর করিও। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাজিরিন, এরপরে কি হইল? আর মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখতে গেছে, আর জিজ্ঞাসা, তোমার মায়ে কি কয়? এরকম তুমি খাওয়ানোর পরে কয় কি? হুজুর কইয়েন না, হে কয় কি? তোমার আল্লাহ এই আমার সন্তানের জন্য এই জামানার নবী মুসার সাথে হাসর হয়, এই দোয়া মায়ে করছে। তাই তো মুসা স্যার মাথা দুলায়, তাই তো এই লেগে তো আল্লাহ কইছে হাসর এই যে কষাই। সুবহানাল্লাহ। মায়ের দোয়া, বাবার দোয়া মারাত্মক ব্যাপার সন্তানের জন্য। কেউ মা বাবার সাথে বেয়াদবি করবে না। নিজের কলিজাটা কেটে মা বাবাকে খাওয়া, এরকম মানসিকতা রাখবেন। কলিজা কাটে খাওয়াইতে কইছি কি? খাওয়াইতে কলিজা কেটে কেটে খাওয়াইতে বলছি? মানসিকতা রাখবেন। যদি মা বাবাদের কলিজাটাও চায় এটা ওদের কাটতে আমি খাওয়াইতে, এই মানসিকতা রাখা। আমার আব্বাজানকে দেখতাম, মায়ের প্রতি কি শ্রদ্ধা, কি ভালোবাসা, বলার মতো না। আমি তো সাক্ষী। এদের মা বাপকে সম্মান করবেন, পীর ওস্তাদকে সম্মান করবেন, মুরব্বীদেরকে ইজ্জত করবেন, আল্লাহ আপনার ইজ্জত বুলন্দ করে দেবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা।